চলো বাই বাই। তো এই জায়গাটা বেসিক্যালি দেখো যিশুদার হোমস্টে, সামনেটা সবসময় ফাঁকা থাকে। আজকে কোনো শুটিং এর জন্য এসছে, তো ভোরবেলা থেকে ভোর 4টে থেকে অলমোস্ট এরা এখানে হাঙ্গামা ক্রিয়েট করে রেখে দিয়েছে। গুড মর্নিং ফ্রম তিনচুলে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন দেখো তিনচুলে থেকে, আর এখন বাজে সকাল 8:30। এই সময় ভিউটা তিনচুলে কিন্তু দার্জিলিংয়ের অফবিট প্লেসগুলোর মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। চতুর্দিকে এইরকম একটা ভিউ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকের ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। বাট এটা হচ্ছে তিনচুলের অ্যাকচুয়াল ভিউ। আজকে আমরা তিনচুলে থেকে বেরিয়ে ডিরেক্ট বাড়ির পথে যাচ্ছি। তো বাড়ির পথে যাওয়ার সময় প্রত্যেকবারই আমরা চাই একটু ঘুরে ফিরে যেতে, কারণ যাতে বেশ সেই ফিলটা থাকে। তো আজকে আমরা বেরিয়ে, তো এখানে এটা হচ্ছে ভ্রামরী দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা। মন্দির ভ্রামরী দেবীর মন্দিরের ভেতরটা এটা এটা কিন্তু একটা সতীপীঠ। হচ্ছে মেন মন্দির ভ্রামরী দেবীর মন্দির। দেখো এখানে কিন্তু মায়ের বাবা হয়েছিল। তো মায়ের মন্দিরে সবসময় বাবা থাকে। সেই স্থান যেখানে মায়ের বাবা হয়েছিল। মায়ের মূর্তিও আছে, মেইন গর্ভগৃহ কিন্তু এটাই।
সেই ভ্রামরী মন্দিরের রাস্তাটা ভীষণ সুন্দর। তো আমরা যেহেতু তিনচুলের দিক থেকে এসেছি, আমরা সেবক হয়ে গাজলডোবা হয়ে এদিকে এলাম। আর এত সুন্দর রাস্তা, গাজলডোবার রাস্তাও সুন্দর, আস্তে আস্তে রাস্তাটাও খুব সুন্দর, মানে যেখান দিয়ে আমরা ভ্রামরী মন্দির এলাম দুপাশে চা গাছ। আর এই জায়গাটাও কিন্তু অদ্ভুত সুন্দর, এইরকম গাছ, তার মাঝখানে এখানে পার্কিং আছে। এখান থেকে মন্দিরের সবপত্র, সামনে মন্দির। আমরা এখন আছি শিলিগুড়ির কাছাকাছি, চলে এসেছি ফুলবাড়িতে। তো আমরা ভ্রামরী দেবীর মন্দির দর্শন করে আমাদের লাঞ্চ হয়নি একদম, মানে সকালেও আমরা জাস্ট 2টো করে ব্রেড খেয়ে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। ফুলবাড়িতে রাস্তার উপর একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ভিলেজ, খুব সুন্দর একটা লোকেশানে রেস্টুরেন্ট, আমি দেখিয়ে দিচ্ছি, লোকেশানটা দারুণ। তো আমাদের খাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে, এদের খাবারও বেশ ভালোই, চাও আছে, চাটা নিয়েছি, এখন নিয়ে বসেছি। জায়গাটা একটু দেখিয়ে দিই।